ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যে দেশে প্রতিষ্ঠিত হয় তাদের প্রধান দায়িত্ব, খলিফাতুল মুসলিমিনের প্রধান দায়িত্ব নামাজ কায়েম করা। আমাদের জীবনে যত বিজয় আসবে, যত সাফল্য আসবে, এই চার কাজ যেন আমরা না ভুলি। বিজয় যখন আসবে আমাদের জীবনে, তখন আমরা সে বিজয় পাওয়ার পর কি করব কি করব না এটা জানা দরকার আছে না নাই? তাহলে বিজয় অর্জন হলে প্রথমত সুবহানাল্লাহ বলতে হবে, এরপর আলহামদুলিল্লাহ বলতে হবে বেশি বেশি করে, ওয়াস্তাগফিরহু এবং ইস্তিগফার করতে হবে আল্লাহর কাছে। ইস্তিগফার করতে হবে আল্লাহর কাছে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আপনারা বলতে পারেন যে বিজয় অর্জন হয়েছে, এটাতে কোনো পাপের কাজ হয় নাই, গুনার কাজ হয় নাই, তাহলে ক্ষমা প্রার্থনা কেন করতে হবে? ক্ষমা চাইতে হয় তো অপরাধ করলে। বেচারা বিজয় অর্জন করেছে, আল্লাহই তাকে বিজয় দিয়েছে, তাহলে আবার ক্ষমা চাইবে কেন? তো ক্ষমা চাওয়ার অনেক কারণ থাকতে পারে। তার একটা কারণ এটাও হতে পারে, যে কোনো বিজয় এবং সাফল্য অর্জন করতে গিয়ে যে দীর্ঘ পথ আমাদেরকে অতিক্রম করতে হয়, সেটা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে। অর্জনটা তো আমি ঠিকই মাঠে তুললাম, ঘরে তুললাম, সফল হলাম, বিজয় লাভ করলাম, কিন্তু এর পেছনে আমার যদি ভুল বিচ্যুতি হয়, ত্রুটি হয়, আল্লাহ যেন সেটা মাফ করে দেন, সে দোয়া করা। আবার এই বিজয়কে আল্লাহর নেয়ামত না মনে করে নিজের কৃতিত্ব আর বগলবাজি করে আমি আল্লাহর নেয়ামতের নাশকর হই কিনা, কুফুরিতে লিপ্ত হই কিনা, সেজন্য আমার মনের ভিতরে কোনো অহংকার আসে কিনা, এসেও থাকতে পারে। সেজন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি পড়া, এটা হলো বিজয় অর্জনের পর তিনটি কোরআনী আমল: সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা এবং ইস্তিগফার করা। চতুর্থ আমল হাদিস থেকে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, যে ব্যক্তি মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন, যাদের জীবনে কোনো অর্জন হলে, কোনো সাফল্য এলে, কিছু একটা করতে পারলে, তিনি শুধু নিজের বিভিন্ন কারিশমা জাহির করতে থাকেন, নিজের ফজিলত বয়ান করতে থাকেন, নিজের অনেক কর্তৃত্ব। দেখছেন, আমি এই পর্যন্ত আসছি, বহুত রক্ত ঘাম ঝরায় আসছি, এমনি এমনি হয় নাই। এই যে গাড়ি বাড়ি, টাকা পয়সা, এই যে সাফল্য, এত কিছু, এগুলো এমনি এমনি হয়েছে, আমার মাথার ঘাম পায়ে জুড়ছে। যাদের মাধ্যমে বিজয় সাফল্য অর্জন আসবে, তাদের স্বীকৃতি দিতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, স্বীকার করতে হবে যে অমুক আমাকে উপকার করেছেন, তমুক আমাকে এই হেল্প করেছেন, তাদের সবার সহযোগিতা আমি পেয়েছি, আল্লাহ তাআলা সে তার ভিত্তিতে আমার উপরে রহম করেছেন, আল্লাহই দিয়েছেন, কিন্তু এই মানুষগুলো ব্যবহার হয়েছে, সেজন্য তাদের শুকরিয়া আদায় করতে হবে। তারপর সে আল্লাহ শুকরিয়া আদায় করলো, তাহলে বিজয় সাফল্য এগুলো অর্জন হলে আমরা 4 নম্বর যে কাজটা করব, যাদের মাধ্যমে আমরা এগুলো অর্জন করব, তাদের জন্য দোয়া করব, তাদের কর্তৃত্বের, তাদের কৃতিত্বের এবং তাদের নেয়ামতের, তাদের অবদানের স্বীকৃতি আমরা দেব। এর মাধ্যমে যদি আপনি বিজয়কে উদযাপন করেন, বিজয়কে পালন করেন, এই 4টা কোরআন এবং হাদিসের আলোকে আমল করেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আপনার এই বিজয় সাস্টেইন হবে, এটা দীর্ঘস্থায়ী হবে, এটা টেকসই হবে, এই বিজয় উদযাপনটা ইবাদত হবে, এর মাধ্যমে আপনি সওয়াব উপার্জন করতে পারবেন ইনশাআল্লাহ। মুসলমানরা পৃথিবীর যে দেশে গেছেন, মদিনা থেকে বের হয়ে কুফা, বসরা, সেন্ট্রাল এশিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, পৃথিবীর যে দেশে গেছে, নিজের ঘর বানাবার আগে আল্লাহর ঘর তৈরি করেছেন। এমন অবস্থা হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখেরি জামানায় মসজিদ পাকা হয়ে যাবে, মুসল্লি নাই। মসজিদুন আমিরাতুন, খুব দৃষ্টিনন্দন মসজিদ তৈরি হবে, থাই গ্লাস, টাইলস, এসি, ক্লাস 1 কার্পেট, মুসল্লি নেই। এটা কিয়ামতের আলামত। মসজিদি মুরসিয়া হা হে কে নামাজি না রহি, यानी वो साहिब औसाफे हजाजी न रही। মসজিদে কাঁদে, সাহাবায়ে কেরামদের মতো নামাজ পড়নেওয়ালা এখন আর নাই। 5 ওয়াক্ত নামাজ, 5 জন নবীর চোখের পানির বরকত। সূরা সাফাত, সূরা আম্বিয়া, সূরা তাহা, এই সমস্ত আয়াত আছে। 4 জন জলিলুল কদর নবীর চোখের পানি আল্লাহ কবুল করছেন এই 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের মাঠে বিদায় হজের ভাষণে বলছেন, সাল্লু খামসাকুম, সুমু শাহরাকুম, বদ্দু যাকাত আমওয়ালিকুম, খুযু মানাসিকাকুম, তাদখুলু জান্নাত রাব্বিকুম। 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও,
আমার কাছ থেকে হজের নিয়ম কানুন শিখে নাও, এরপরে জান্নাতে ঢুকে যাও। এশারের নামাজ যারা জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ যারা জামাতের সাথে আদায় করে, ফাঁকা আন্নামা কাম আল্লাহ কুল্লাহু, সারা রাত নামাজের সোয়াব আল্লাহ পাক আমল নামায় লিখে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ এশারের নামাজ জামাতের সাথে আদায় করলে আল্লাহ কি নিয়ামত দিবেন একথা যদি মানুষ জানতেও, লাউ আতাহুমা ওয়ালাউ হাববান, যার ঠ্যাং নাই, দুই পা নাই, কাটি গেছে অ্যাক্সিডেন্ট করি, হামাগুড়ি দিই, গড়াগড়ি খাই, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে হাজির হয়ে যেত।